নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব পেঁয়াজ টমেটো দিয়ে বেলে মাছের ঝাল। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি বেলে মাছ, এটা কিন্তু গঙ্গার বেলে, দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, চেরা কাঁচা লঙ্কা, সমস্ত রকম গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল। এতে কড়াই গরম বসিয়েছি, কড়াইটা ভালো মতন গরম হোক, ততক্ষণ এর মধ্যে আমরা তেলটা দিয়ে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেলটা। তেলটা গরম হতে হতে আমরা ওদিকে লবণ হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সমস্ত কিছু ভালো করে সব মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। দেখো সমস্ত মাছগুলোর গায়ে কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমাদের তেলও প্রায় গরম হয়ে এসছে। এটাকে আরেকটু ভালো করে গরম করে নিই, তারপরে আমরা এক এক করে মাছগুলো ভাজবো। দেখো এদিকে আমাদের তেল ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে দিয়ে ভেজে নেব। সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু মাছগুলোকে ভাজতে হবে। দেখো মাছগুলো ভাজা হয়ে এসছে, এগুলোকে আমরা তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমরা যতগুলো মাছ আছে সবগুলো ভেজে নেব। দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে দেবে, আদা বাটা, দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। টমেটোটাকে ভালো করে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব। দেখো টমেটোটা নরম হয়ে এসছে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, খুব সামান্য জলটা দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দেখো গ্রেভিটা ফুটছে, এই টাইমে আমরা দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো মিশিয়ে নিচ্ছি। মোটামুটি মিনিট দুয়েক মতন ফুটিয়ে দিয়ে আমরা নামিয়ে নেব। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। কি সুন্দর দারুণ একটা কালার এসছে দেখো চারপাশ দিয়ে। চলো এবার এটা নামিয়ে নেব। তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থেকে থাকে তোমরা কিন্তু এতে ধনেপাতাও দিতে পারো, তাহলেও কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে। চলো নামিয়ে নিই এটা। দেখো আমাদের গঙ্গার বেলে মাছের ঝাল কিন্তু তৈরি হয়ে গেছে। খুব চটজলদি আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।